তো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা প্রফিট অ্যান্ড লসের অঙ্ক, যেটা কিনা আরআরবি এনটিপিসি সিভিটি ফর্ম 2024 সালে এসেছিল। তো দেখি এই ধরনের অঙ্কগুলো করতে আমরা কিভাবে করছি এবং কত কম সময়ের মধ্যে এই অঙ্কগুলো আমরা সলভ করে ফেলবো, সেটাই আজকে তোমাদের আমি দেখাবো। দেখো, এই ধরনের অঙ্কগুলো করতে গেলে যে মেথডটা আমি তোমাদেরকে শেখাবো, সেই মেথডে যদি তোমরা করো, তাহলে এই ধরনের অঙ্কগুলো করতে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ড লাগা উচিত, আমি তো মনে করি। তো চলো দেখি মেথডটা কি। না, মেথডটা হচ্ছে, দেখো, এ প্লাস বি প্লাস মাইনাসের একটা এ বি বাই 100। ওকে, তো দেখো, কেন প্লাস মাইনাসের একটা বললাম সেটা তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, প্রথমে বলেছি অঙ্কটা দেখো, বলেছি একটি সংখ্যাকে 40% বৃদ্ধি করা হয়েছে এবং তারপর 40% হ্রাস করা হয়েছে। সংখ্যাটিতে মোট পরিবর্তন শতাংশ হলো। কত পরিবর্তন হয়েছে সেই শতাংশটা বের করতে হবে। তো চলো দেখো, দেখো প্রথমে বৃদ্ধি হয়েছে মানে কি, +40। আচ্ছা, তারপরে দেখো হ্রাস হয়েছে 40%, তাহলে কি হবে, হ্রাস মানে কি -40। আর দেখো প্লাস মাইনাসে আমরা কি হয় জানি, মাইনাস হয়। তাহলে এখানে কি হবে, 40 × 40/100। তাহলে দেখো প্লাস মাইনাসে কেটে দাও, তাহলে আমরা এখানে কি পাবো, দেখো এখানে যদি শূন্যগুলো উড়িয়ে দাও, তাহলে আমাদের কি হবে না, -16। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 16% হচ্ছে ডিক্রিজ। যেহেতু মাইনাস আছে সেই জন্য ডিক্রিজ, যদি প্লাস থাকতো তাহলে ইনক্রিজ বলতাম। তো মাইনাস যেহেতু আছে সেই জন্য ডিক্রিজ। তাহলে একটা জিনিস তোমরা এখানে মনে রেখো, যদি মাইনাস মাইনাস হয় তাহলে সেক্ষেত্রে হবে কি না, প্লাস। প্লাস মাইনাস হলে মাইনাস, আর প্লাস প্লাস হলে তো জানো প্লাস। যদি মাইনাস প্লাস হয় তাহলেও কিন্তু মাইনাস হয়। জাস্ট এই জিনিসটা মাথায় রাখলে এবং ওখানে কখন প্লাস বসাবো আর কখন মাইনাস বসাবো সেই জিনিসটা তোমাদের আশা করি কনসেপ্টে চলে আসবে। তাহলে বুঝতে পেরেছো? সো ফ্রেন্ডস, আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। তোমরা যদি এই মুহূর্তে আমার ফেসবুক পেজে থেকে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে। ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। অসংখ্য ধন্যবাদ।